তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের শুধুমাত্র কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ প্যাটার্নেই হবে, কোনো রকম এলএ বা এসিকিউ থাকবে না, শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নেই হবে। তোমাদের প্রশ্নের পাশে উত্তরটা দেওয়া রয়েছে এই কারণেই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্নটি দেখে নাও। ল্যাটিন শব্দ এডুকিয়াস এর অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। এরপর 2 নম্বর প্রশ্ন, এডুকেটাম শব্দটির অর্থ হলো শিক্ষা দান করা। এরপর 3 নম্বর প্রশ্ন, এডুকেশন কথাটির অর্থ হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এরপর 4 নম্বর প্রশ্ন, বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। এই বিদ ধাতুটির অর্থ হলো শাসন করা। এরপর 5 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ। এরপর 6 নম্বর প্রশ্ন, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন বা উক্তিটি কার, তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে। তো উক্তিটি হলো গান্ধীজির। এরপর 7 নম্বর প্রশ্ন, সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। একথা কে বলেছেন? একথা বলেছেন অ্যারিস্টটল। এরপর 8 নম্বর প্রশ্ন, জ্ঞানার্জনের শেষ কথাটি অবশ্যই হবে চরিত্র গঠন। একথা কে বলেছেন? একথা বলেছেন গান্ধীজি। তোমাদের আবারও বলছি, তোমাদের শুধুমাত্র কিন্তু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমাদের শুধুমাত্র পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে প্রশ্নের পাশে উত্তরটি দিয়েছি আমি। তোমাদের যদি কোনো রকম পড়তে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও। আমি অবশ্যই পরবর্তী ক্লাসগুলো এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তরগুলি তুলে ধরব। এর পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। 9 নম্বর প্রশ্ন আছে, শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ গঠন। কথাটি কার? কথাটি হলো জন ডিউকের। এরপর 10 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। উক্তিটি করেছেন স্বামী দয়ানন্দ। এরপর 11 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য। মতবাদটি দিয়েছেন বাস্তববাদীরা। বা তোমাদের প্রশ্নটি এভাবেও আসতে পারে, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য। এই মন্তব্যটি কাদের? এই মন্তব্যটি হলো বাস্তববাদীদের। এরপর 12 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। বলেছেন স্বামী বিবেকানন্দ। এরপর 13 নম্বর প্রশ্ন, এটা 13 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। 13 নম্বর প্রশ্ন, কার মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা মন ও হৃদয়ের পবিত্রতা আনতে সাহায্য করে? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। তোমাদের এরকম 4টি অপশান থাকবে, তার মধ্যে যেটি অপশান হবে তোমরা সেই উত্তরটি দেবে। তোমাদের শ্রীরামকৃষ্ণ থাকতে পারে, শ্রীরামকৃষ্ণ দেব থাকতে পারে, বা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব থাকতে পারে। তোমরা ভালোভাবে প্রশ্নগুলো ভালোভাবে পড়ো এবং উত্তরগুলি পাশে দেওয়া আছে এবং উত্তরগুলিও পাশে করা আছে। তোমরা পড়তে কোনো অসুবিধা হবে না, খাতায় লেখো এবং পড়ো, ধীরে ধীরে পড়ো, মুখস্থ করো, তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। তোমরা শ্রীরামকৃষ্ণ দেব বা শ্রীরামকৃষ্ণ এভাবে লিখতে পারো খাতায়, তবে প্রশ্নে যেভাবে আসবে, অপশান যেভাবে আসবে তোমরা সেই অনুযায়ী উত্তর দেবে। এরপর 14 নম্বর প্রশ্ন, এরপর 14 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। শিশু, দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার নামই হলো শিক্ষা। উক্তিটি কৌটিল্যের।
এরপর 15 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি প্রক্রিয়া, কারণ এর মধ্যে দিয়ে ব্যক্তির মধ্যে কতকগুলি পরিবর্তন আনা যায়। এই ছিল আজকের ক্লাসে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা। তোমাদের আবারও বলছি, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই পরবর্তী ক্লাসগুলি তোমাদের এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর এই তথ্যগুলি অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও, কারণ তাদেরও পড়তে সুবিধা হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্ত।